আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২৫ সেশনে আমরা আজকে ৩ টা জিনিস নিয়ে আলোচনা করব। ১ নম্বর হলো আমাদের দ্বিতীয় মেরিট লিস্টে যে প্রকাশ করা হয়েছে, দ্বিতীয় মেরিট লিস্টটা আমরা একটু বিশ্লেষণ করে দেখব। এরপরে আমাদের ভর্তি সম্পর্কে জানবো। তারপরে আমাদের মাইগ্রেশন কি করতে হবে সেটা হলো মাইগ্রেশন যাদের হয়েছে তাদের করণীয় কি ওটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা ফলাফলটা যদি একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইউনিটে কিন্তু আসন ছিল কিন্তু ৩৫০টা। এই ইউনিটে কিন্তু আমাদের আসন ৩৫০টা। এর মধ্যে প্রথম মেরিট লিস্টে আমাদের টোটাল সাবজেক্ট চয়েসের উপর এসেছে ৩৬২ জন। তার মধ্যে ভর্তি হওয়ার পর আমাদের আসন খালি হয়েছে ১৫১ জন। এই ১৫১-র মধ্যে আমরা দেখলাম দ্বিতীয় মেরিট লিস্টে আমাদের ৫১৩ পর্যন্ত গিয়েছে। তার মানে কি আমাদের মোটামুটি সবাই সাবজেক্ট চয়েস দিয়েছে। এখন এই যে ৫১৩ পর্যন্ত গেছে, এখান থেকে যে যারা ভর্তি হবে তাদের ওকে। আর এখানে যে আসনগুলো খালি হবে সেটা আমরা পরবর্তীতে তৃতীয় মেরিট লিস্টে দেখব। এরপর আমাদের বি ইউনিটের আমরা একটু খেয়াল করি। বি ইউনিটে কিন্তু আমাদের টোটাল আসন হলো ৪৪০। এর মধ্যে এই ইউনিটে কিন্তু বি ইউনিটে আমাদের সায়েন্সের জন্য কিন্তু ১২৮টা এবং মানবিকের জন্য হলো ২৬২টা, বাণিজ্যের জন্য আসন হলো ৫০টা। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো আমাদের ১২৮-এর মধ্যে প্রথম মেরিট লিস্টে কিন্তু তারা একটা ভুল করেছে। সেটা হলো আমাদের দেওয়া হয়েছে ১২৪ জন। যদিও এখানে যদি সাবজেক্ট চয়েস সহ হিসাব করি বা দুই একজন নাও দেয়, তাও আমাদের প্রথম মেরিট লিস্টে ১৩৫ জনের মতো যাওয়ার কথা, সেটা গিয়েছে কিন্তু আমাদের ১২৪ জন। জানি না ওনারা কেন, মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বারবার কেন এগুলো করতেছে। এখন এই যে দেখতেছি আবার কয়দিন আগে যে মাইগ্রেশনের জন্য যে সাবজেক্ট চেঞ্জ করলে বা ডিপার্টমেন্ট পরিবর্তন করলে যে ৫,০০০ টাকা যেটা, সেটা হয়তো এখন বাদ হয়েছে, কিন্তু তারপরে এখনো আরেকটা ঝামেলা থাকি গেছে মাইগ্রেশনের ক্ষেত্রে, যেহেতু যাইতে হবে। আর ভর্তি ফি তো কত টাকা, এত টাকা ভর্তি ফি আসলে বেশি হয়ে যায়, আরো কম ধরা উচিত। তো প্রথম মেরিট লিস্টে যেহেতু ১২৮ জন, আরো বেশি আসার কথা, আসছে কম ১২৪ জন। এরপর দ্বিতীয় মেরিট লিস্টে এখানে ২৬ জন খালি হয়েছে, যার কারণে এখন এখন দ্বিতীয় মেরিট লিস্টে ১৫১ জন পর্যন্ত আসছে। যদিও আমি মনে করি এই মুহূর্তে সবার বেশি প্রত্যাশা হলো বি ইউনিটে বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের। কারণ আমরা তাদের জন্য যেটা আইডিয়া দিয়েছি একদম স্পষ্ট, এটা বুঝে যাচ্ছে যে ১২৮টা আসন বি ইউনিটে সায়েন্সে অবশ্যই ৩০০+ হওয়ার কথা। কিন্তু এটা কি হয়েছে, এখন এমন স্লো ভাবে আগাচ্ছে যার কারণে আর বুঝতেছি না, সবাই দেখি ভালোই ভর্তি হচ্ছে এখানে, এবং যার কারণে মাত্র দ্বিতীয় মেরিট লিস্ট পর্যন্ত ১৫১ গেছে। তো সেই অনুপাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ ২২০ জনের মতো যাচ্ছে বা ২০০ জনের মতো যাচ্ছে বিজ্ঞান আসন, বিজ্ঞানের থেকে। তো এই ক্ষেত্রে আরো বেশি, যেটা ৩০০+ ধরছিলাম, সেটা এখন এইভাবে যদি আগায় তাহলে সেটার পসিবল না। তবে একটা অপশন আছে, সেটা হলো যদি এখানে ভর্তি হওয়ার পরও অনেকে যদি গুচ্ছে চলে যায় বা আদার্স কোনো ইউনিভার্সিটিতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা আছে, তবে সেক্ষেত্রে পর্যাপ্ত আসন খালি হতে হবে। এরপরে মানবিকের জন্য আসন ২৬২টা। প্রথম মেরিট লিস্ট আমাদের ২৭৮ জনের নাম এসে আসছে। এর মধ্যে ৯৫টা সিট খালি হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম দ্বিতীয় মেরিট লিস্ট আমাদের এখন পর্যন্ত ৩৭৬ জনের নাম আসছে। এরপরে বাণিজ্যে আসন, বাণিজ্যে আসন হলো বি ইউনিট থেকে ৫০টা, প্রথম মেরিট লিস্টে ৫৪ জন। এরপর এখান থেকে আমাদের আসন খালি হয়েছে মাত্র ২২টা এবং দ্বিতীয় মেরিট লিস্টে আসছে আজকে ৭৬ জন। এরপরে সি ইউনিটে আমাদের আসন কিন্তু ২৪০টা, বিজ্ঞানের জন্য বরাদ্দ হলো ২৪টা। এর মধ্যে প্রথম মেরিট লিস্টে কিন্তু মাত্র একজন সাবজেক্ট চয়েস দেয় নাই, যার কারণে সেটা ২৫ পর্যন্ত গেছে। দ্বিতীয় মেরিট লিস্ট হলো ১৫টা আসন খালি হয়েছে, যার কারণে ৪১, মানে খুব একটা সাবজেক্ট চয়েস কিন্তু সবাই দিয়েছে প্রায়। মানবিকে আসন হলো ১৬টা, প্রথম মেরিট লিস্টে ১৬ জনেই আছে, বাড়তি একজনও নাই, মাত্র ৪ জন ভর্তি হয়নি, যার কারণে দ্বিতীয় মেরিট লিস্টে অনেকে দেয়নি। দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু আবার ভালোই, সেটা ২০ পর্যন্ত গেছে, মানে বলতে গেলে অনেক বেশি হয়েছে আগের চেয়ে। এরপরে বাণিজ্যে আসন হলো ২০০টা, প্রথম মেরিট লিস্টে আমাদের ২১৩, এর মধ্যে ৭৮ জন ভর্তি হয় নাই, যার কারণে ৭৮টা সিট খালি হয়েছে। এবং এখন দ্বিতীয়তে মেরিট লিস্ট হলো ২৯৩টা। তো সি ইউনিটে যদি বাণিজ্য, এখানে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে দেয় এবং ভর্তি যদি শুরু হয়ে যায়, গুচ্ছেরও যদি ভর্তি শুরু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে অনেক আসন খালি হবে, এখানেও অনেক আসন খালি হবে এবং এই ইউনিটে অনেক আসন খালি হবে। তখন যাই এখন আইডিয়া গুলো দেওয়া যাচ্ছে না যে ৬০০-৭০০-তে যাই থামি যাবে কিনা, এটা এখন এটা বোঝা যাচ্ছে না। কিন্তু যখন যদি আমাদের ওই ভর্তিগুলো হয়ে যায়, তাহলে কিন্তু এগুলো অনেক দূর চলে যাবে, একদম এই ইউনিটে ১০০০-১২০০ পর্যন্ত চলে যেত। এখানেও সেম অবস্থা।
এখানেও মোটামুটি ভালো এগোতো। তখন ওই যে বললাম যে বি ইউনিটে এটা কিন্তু সায়েন্সের এটা 300 প্লাস হয়ে যেত। যাই হোক, আমরা এখন ভর্তি সম্পর্কে একটু জানবো। সেটা হলো আমাদের ভর্তির তারিখ কিন্তু ফিক্সড করে দিয়েছে যে 25 থেকে 28 মে এর ভিতরে ভর্তি হতে হবে, এবং সময়টা হলো আমাদের সকাল 10টা থেকে বিকাল 4টার ভিতরে। প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলোর কথা বলছে আমরা অবশ্যই সঙ্গে করে সাথে নিয়ে যাব। আমাদের অ্যাডমিট কার্ড, এরপরে আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো এসএসসি এবং এসএসসি পরীক্ষার যে মূল সার্টিফিকেট এবং মার্কশিট, সেটা অবশ্যই আমরা মেইন কপি সাথে নিয়ে যাব। এরপর আমাদের এখানে আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের ভর্তি ফি কিন্তু 14,600 টাকা দিল। আরো কিন্তু অনেক আদার্স এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা 18 প্লাস। আর সায়েন্সের ক্ষেত্রে সিএসসি বা আদার্স গুলো, সিএসসি তে যদিও খালি নেই, সায়েন্স ওগুলাতে দেখি যে আমরা প্রায় 22,000 এর মতো হয়ে যাই। এরপর আমাদের মাইগ্রেশন নিয়ে আমরা এখন বিস্তারিত জানবো। সেটা হলো মাইগ্রেশনের ক্ষেত্রে আসলে সিস্টেম কি হচ্ছে। মাইগ্রেশনের ক্ষেত্রে আমি একটা সহজ একটা উদাহরণ দেখাই। মাইগ্রেশনে ধরেন আপনি সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছে এভাবে: এ, 2 নম্বরে বি, 3 নম্বরে সি, 4 নম্বরে ডি, 5 নম্বরে ই। কারো যদি এই মুহূর্তে প্রথম মেরিট লিস্টে যদি তার সাবজেক্ট আসে ডি, এবং দ্বিতীয় মেরিট লিস্ট, আমরা জানি প্রতিটা মেরিট লিস্ট দেওয়ার আগে কিন্তু মাইগ্রেশন হয়। দ্বিতীয় মেরিট লিস্ট দেওয়ার আগে যখন মাইগ্রেশন হয়েছে, ধরে নিলাম আপনার সাবজেক্ট আসছে সিতে। যদি কারো এমন হয় যে তার সাবজেক্টগুলো যে সে চয়েস দিয়েছে, 1 নম্বরে দিয়েছে এ, 2 নম্বরে বি, 3 নম্বরে সি, 4 নম্বরে ডি, 5 নম্বরে ই। এখন যদি আপনার বি থেকে সিতে আসে, তার মানে কি আপনার ফার্স্ট চয়েস যেটা এ ছিল এ পর্যন্ত আসে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার এই 25 থেকে 28 মেতে গিয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আর এরপরে কারো যদি এমন হয় যে প্রথম মেরিট লিস্টে তার পছন্দের সাবজেক্ট যেটা ছিল সেটা তখনই চলে আসছে, তাহলে সেক্ষেত্রে তো সে ভর্তি হওয়ার সাথে সাথে মাইগ্রেশন অফ করে দিয়েছে, অথবা অপশনও দিয়েছে, ওটা বাদ। কারো যদি এমন হয় সে প্রথম মেরিট লিস্টে তার সাবজেক্ট আসছে 2 নম্বরটা, এখন দ্বিতীয় মেরিট লিস্টের আগে যে মাইগ্রেশন হয়েছে এই মাইগ্রেশনের পর সে বি থেকে এ তে চলে আসছে, মানে 1 নম্বর সাবজেক্টটা চলে আসছে। অর্থাৎ যেহেতু তার প্রথম চয়েস হলো এ, এবং সে দ্বিতীয় মাইগ্রেশনের পর এই মানে 1 নম্বরটাই পেয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই 25 থেকে 28 মে এর মধ্যে গিয়ে ভর্তি হতে হবে। ভর্তি হইতে বলতে কি মানে ভর্তি তো হওয়া আছেই, সে অবশ্যই জানাইতে হবে যে তার সাবজেক্ট চেঞ্জ হয়েছে এবং সে এখান থেকে এখানে গেছে, এটা অবশ্যই তাকে গিয়ে জানাইতে হবে। ওরা এভাবে নির্দেশনা দিচ্ছে, যদি না যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভর্তি ক্যান্সেল হবে, ভর্তি বাতিল হয়ে যাবে। ওরা এটা আরেকটা ধান্দা। ভর্তি আমাদের কিন্তু আসন খালি হওয়ার জন্য কিন্তু আমাদের ভয় নেই, কারণ হলো আসন খালি হওয়ার সাথে সাথে ওনাদের প্রয়োজনে ডাকবে। কারণ একটা স্টুডেন্ট থেকে 14, 15, 16, 17, 18, 20, 22, 23 হাজার করে পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা আসন যদি খালি হয়, তাহলে একটা আসন ভর্তি করানোর সাথে সাথে কিন্তু আবার এই যে 20,000 টাকা চলে আসতেছে। তার মানে ওনারাও হা করে বসে আছে, কোনো কারণে একটা আসন ক্যান্সেল হোক, তাহলে ওনারা ডাবল টাকা পাবে, এই দান্দাই চলতেছে। আসলে অনেস্টলি বলে তো কিছুই নাই বাংলাদেশে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।